আপনাদের সামনে যেটা আমরা এখন দেখছি, ইনি হচ্ছেন সরস্বতী নদী। এই সরস্বতী নদী গিয়ে একদম মা গঙ্গারতে গিয়ে মিশছে। এইটি হচ্ছে সরস্বতী ও গঙ্গার সঙ্গম স্থল। আমি বালি হল থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম হুগলি স্টেশনে। আপনাদের সম্পূর্ণ রুট ডিটেলসটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দয়া করে ডেসক্রিপশান বক্সটি একটু চেক করে নেবেন। আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সরস্বতী ব্রিজের ওপরে। এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে হচ্ছে ত্রিবেণী বাস স্ট্যান্ড, আর আমাদের এই ডান দিকে হচ্ছে পাঞ্জাবি মিউজিয়ামের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা ধরেই আমাদের যেতে হবে বেণীমাধব মন্দিরে। জয় ভবানী, আমি টাপাই আপনাদের সবাইকে আপনাদের এই প্রিয় শরণাগতিতে জানাই সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভগবতীর অসীম করুণায় আপনারা নিশ্চয়ই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই নতুন ব্যক্তি সপ্তাহের নতুন দিনে। তাই কেউ স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন এবং ভিউয়ার্স আছেন প্রত্যেককে আমার প্রণাম, আর যারা নতুন ভিউয়ার্স আসছেন তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অনেকেই আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু কেউ সেরকমভাবে লাইক বা কমেন্ট করছে না, তাই দয়া করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আমি আরও মোটিভেটেড হই, যাতে আমি আরও ভিডিওটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি আপনাদের জন্যে, আর যাতে সমস্ত তীর্থের মাহাত্ম্য আপনাদের সাথে তুলে ধরতে পারি, সেই চেষ্টায় রয়েছি। চলুন তাহলে আমরা আস্তে আস্তে এবার মন্দিরের দিকে আমরা রওনা দিই। আর একটা কথা বলার হচ্ছে, সেটা হচ্ছে যে এই ত্রিবেণীর এই রাস্তাগুলোকে কাশীর গলির সাথে তুলনা করা হয়। বেণীমাধবের মন্দির যেতে প্রচুর গলিগালা পড়ে, প্রয়াগরাজের বেণীমাধবের মন্দিরে যেতেও কিন্তু অনেক গলিগালার মধ্যে দিয়ে যেতে হয়। এই মুহূর্তে আমি উপস্থিত আছি একদম গঙ্গার ধারে। মা গঙ্গা আমার ঠিক সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং জায়গাটির নাম হচ্ছে ত্রিবেণীতে। আপনারা সবাই জানেন যে উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ ত্রিবেণীতে স্নান করে তীর্থ দেবতাদের দর্শন করতে হয়। তীর্থ দেবতাদের মধ্যে অনেকেই রয়েছেন, যেমন সতীপীঠ আলোপি মা, যেমন রয়েছেন বেণীমাধব, যেমন রয়েছেন লেটে হনুমানজি, এরকম অনেক দেবতারা রয়েছেন যে স্নান করে তীর্থ দেবতার দর্শন করতে হয়। আজকেও আমরা এসেছি সেই একটা ত্রিবেণীতে। এখানে কিন্তু কোনো গঙ্গা যমুনা সরস্বতীর কোনো সঙ্গম হয়নি। এটাও একটি ত্রিবেণী তীর্থক্ষেত্র। এখানেও এখন কুম্ভ হচ্ছে। কথিত আছে নাকি এই জায়গাটাতে আগেও কুম্ভ হতো, নতুন করে আবার সেটি চালু করা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা ত্রিবেণীতে জল স্পর্শ করব। এই আমার সামনে মা গঙ্গা রয়েছেন এবং মা গঙ্গা সরস্বতী দুজনের সঙ্গম স্থলে আমি বসে রয়েছি, আপনাদের সেটা দেখাবো। এবং তীর্থের জল মাথায় স্পর্শ করে দর্শন করব বেণীমাধবকে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রয়েছেন বেণীমাধব, আর আমাদের পশ্চিমবাংলার ত্রিবেণীতে রয়েছে আর একজন বেণীমাধব। কে এই বেণীমাধব? কী তার ইতিহাস, কবে থেকে তিনি পুজো পাচ্ছেন, সম্পূর্ণ ইতিহাসটি আপনাদের জানানোর চেষ্টা করব। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। গঙ্গার ধারের এক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে খুব ভালোই লাগছে। আর ওই যে দূরে যে শিবটা দেখা যাচ্ছে, শিবগুলো, ওইখানে হচ্ছে কুন্তী নদীর সঙ্গমস্থল। কুন্তী ওখানে গঙ্গার মধ্যে এসে মিশছেন। আর ত্রিবেণীবাসীর একটা ধারণা যে ওপারটায় হচ্ছে যমুনা নদী আছেন, ওই যমুনা এই গঙ্গায় এসে মিশছেন, তাই এই গঙ্গা যমুনা সরস্বতীর এটা সঙ্গমস্থল বলে মানা হয়। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটি হচ্ছে কল্যাণী থেকে মগরা যাওয়ার মেন রাস্তা। এবার একটু একটু করে পা বাড়িয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে। এই গঙ্গার ঘাটে অনেক দেবতারা রয়েছেন, একে একে প্রত্যেককে আমরা দর্শন করব এবং প্রত্যেককে আমরা প্রণাম করব। প্রথমে মা গঙ্গাকে প্রণাম করছি, তারপরে আস্তে আস্তে সমস্ত মন্দিরগুলোকে একটু একটু করে দেখার চেষ্টা করব। আমার সামনে রয়েছে কালী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন একটি ঠাকুর ঘর, এখানে জগন্নাথ দেব রয়েছেন এবং কত শালগ্রাম, প্রচুর শালগ্রাম ভগবান রয়েছেন এখানে। এত দেখে লোভ লাগছে, সেখানে বলার মতো কিছু নেই। এখানে আরও জগন্নাথ বিগ্রহ দর্শন করছি। এখানে প্রচুর রাধা গোবিন্দেরও যুগল বিগ্রহ এখানে রয়েছেন। নিত্য সেবা হয়, নিত্য তুলসী দান হয়, দেখে খুব ভালো লাগলো। আরেকটি মন্দিরে আমরা দর্শন করছি। এখানে
কত শালগ্রাম এবং রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। এখানেও জগন্নাথ দেব রয়েছেন, তবে সবুজ বিগ্রহটি কার সেটি আমার ঠিক জানা নেই। এবার আমরা শিবের দর্শন করব। কি সুন্দর একটি সাদা বানেশ্বর এখানে রয়েছেন এবং তার সাথে অনেক মহাদেব রয়েছেন। আর আমরা এবার দর্শন করছি তুলসী দেবী। ঠিক ওইরকম পুরীতে এরকম আমরা অনেক তুলসী দেবীর এরকম মূর্তি দেখতে পাই, ঠিক এখানেও এরকম তুলসী দেবীর মূর্তি দেখলাম। আর ইনি কোন দেবতা বা ইনি কোন বিগ্রহ আমার ঠিক জানা নেই, যদি আপনাদের জানা থাকে বা দেখে যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনি কোন দেবতা। তবে ইনি কোনো বুদ্ধিস্ট মূর্তি কিনা আমার ঠিক জানা রইল না। আর ইনিও কোন দেবতা যদি আপনারা জেনে থাকেন বা দেখে যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। খুব প্রাচীন দুটি মূর্তি। আচ্ছা, এবার আমরা আরেকটি জগন্নাথ মন্দির দর্শন করছি। এখানেও প্রচুর শালগ্রাম ভগবান রয়েছেন, এখানে হরিহর বিগ্রহ রয়েছেন, এখানে অনেক রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, দারু রাধা মানে কাঠের দারু বিগ্রহ রয়েছে অনেকগুলি, নিতাই গৌর রয়েছেন এবং নিত্য সেবা পূজা হয় এই সব মন্দিরগুলোতে। দেখে খুব ভালো লাগলো যে ঠাকুরের এখানে যত্নের সেবা হয়। এখন আমরা দেখছি একটি মনসা মন্দির, তার সঙ্গে রয়েছেন মহাদেবের মন্দির। খুব প্রাচীন এবং খুব পুরনো একটি মনসা গাছ। এখানে নিত্য পুজো হয় এবং লোকে এখানে খুব মানেন এবং মানসিক করেন এবং ভগবতী তাদের মনে বাসনা পূর্ণ করেন, দেখেই বোঝা যাচ্ছে। এইবার আমরা আস্তে আস্তে বেণীমাধবের মন্দিরের মধ্যে প্রবেশ করছি। ভারতবর্ষ তথা বাংলা জুড়ে অনেক স্বয়ম্ভু শিবের মন্দির আছে, তাদের মধ্যে হুগলির ত্রিবেণীর বেণীমাধব শিব মন্দির অন্যতম। বহু প্রাচীন এই শিব মন্দিরটি একদম গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে একদম অবস্থিত এবং একদম ত্রিবেণী শ্মশান ঘাটের পাশেই অবস্থিত এই শিবের মন্দিরটি। স্থানীয় এক ব্রাহ্মণ পরিবারকে বহু বছর আগে মহাদেব স্বপ্নে জানান যে তার উপস্থিতি। তারপর তালপাতার ছাউনি করে মন্দির প্রতিষ্ঠা হয় এবং তার পুজো শুরু হয়। তারপর কোনো এক সহৃদয় জমিদার পাকা মন্দির করে দেন। সেই মন্দিরটি ধ্বংস হয়ে গেলে জমিদার মুকুন্দদেব নতুন করে এই মন্দিরটি তৈরি করে দেন। মন্দির চত্বরটির মধ্যে মোট 7টি শিবের মন্দির রয়েছে। তো এক একটি শিবের এক একটি নামও এখানে রয়েছে: শশীশেখর, রামেশ্বর, যোগেশ্বর, গঙ্গাধর, বীরেশ্বর ও চণ্ডীশ্বর মহাদেব। আর মাঝখানে রয়েছেন বেণীমাধব মহাদেব। কোনো এক জমিদারের দাবি ছিল যে বেণীমাধব স্বয়ম্ভু নন, তাই তিনি এই বেণীমাধবের পাশে আরও 6টি শিব মন্দির তৈরি করেন। অপর এক জমিদারের সঙ্গে তার দ্বন্দ্ব হয় এবং সেই জমিদার দাবি থাকে যে বেণীমাধব স্বয়ম্ভু শিব, এবং অপর জমিদার বলেন যে বেণীমাধব স্বয়ম্ভু নয়, এবং সেই দ্বন্দ্ব হাইকোর্ট অবধি যায় যে বেণীমাধব স্বয়ম্ভু কিনা। হাইকোর্টের একটি রায় বেরোয় যে বেণীমাধবকে খনন করে দেখতে হবে তিনি স্বয়ম্ভু কিনা। বেণীমাধব জজ সাহেবকে স্বপ্ন দিয়ে বলেন যে খনন করো না, আমার গায়ে আঘাত লাগছে। তারপর সাক্ষী দিতে যান স্বয়ং বেণীমাধব মহাদেব। কোনো এক সন্ন্যাসীর বেশে তিনি হাইকোর্টে নিজে উপস্থিত হয়ে সাক্ষী দেন যে বেণীমাধব স্বয়ম্ভু শিব, তাকে নিয়ে যেন কোনো আইনত দ্বন্দ্ব না হয়। তারপর সে সাধুকে আর দেখতে পাওয়া যায় না। এই হচ্ছে বেণীমাধব শিবের মাহাত্ম্য। আপনারা দর্শন করছেন বেণীমাধব মহাদেবকে। খুব একদমই প্রচারের আড়ালে বেণীমাধব মহাদেব রয়েছেন। ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ দেব এবং পরমকুশ মহারাজের জন্য বেণীমাধবের প্রচার অনেকটাই বেড়ে গেছে। আমরা ধন্য বেণীমাধব শিবকে দর্শন করে। প্রয়াগরাজ ত্রিবেণীর বেণীমাধব হচ্ছেন নারায়ণ, আর পশ্চিমবাংলার ত্রিবেণীর বেণীমাধব হচ্ছেন শিব। আমরা জানি শিব আর হরি এক, হরিহর যে এক আমরা সেটা জানি, সেখানে কোনো দ্বন্দ্ব নেই। পশ্চিমবাংলার এই ত্রিবেণীর এই বেণীমাধব মন্দিরকে আপনারা খোলা পাবেন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং সন্ধ্যে 7:30 থেকে রাত্রির 8টা অবধি। আপনারা আসুন, এই সময় এর মধ্যে এসে আপনারা বেণীমাধব মহাদেবকে দর্শন করতে পারবেন। নমঃ পার্বতীপতয়ে, হর হর মহাদেব। আজকের ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি বা সামনের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি কোনো মন্দিরে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।